হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন একটা প্রশ্নোত্তর পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যখনই আমি কোনো পোস্ট দেই যে সামনে প্রশ্নোত্তর পর্ব আসতে যাচ্ছে, ইউ ক্যান আস্ক মি এনিথিং, মানে আমাকে যে কোনো ব্যাপারে আপনারা কোয়েশ্চেন করতে পারেন, তখনই দেখা যায় প্রথমেই আসলে আসে আমার সম্পর্কে প্রশ্নগুলো। এইবার যে পোস্টটা দিয়েছিলাম সেটাতেও ব্যতিক্রম ঘটেনি, এখানেও কিন্তু আমার ব্যক্তিগত ব্যাপারে অনেক প্রশ্ন করেছেন আপনারা। সো প্রথমেই আমি সেগুলোর উত্তর দিব। যদিও আগের প্রশ্নোত্তর পর্বগুলোতে আমি আমার ব্যক্তিগত অনেক ব্যাপারেই আপনাদেরকে জানিয়েছি। ওই প্রশ্নোত্তর পর্বগুলো আপনারা যদি কেউ না দেখে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশনে আমি ওই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। সো প্রথমেই চলে যাচ্ছি আমাকে নিয়ে করা ব্যক্তিগত যে প্রশ্নগুলো আছে সেগুলোতে। কালো ধোঁয়াশা জানতে চেয়েছেন আপনার বাবা মা কি বেঁচে আছেন? ব্যাপারটা আসলে আমার জন্য খুবই দুঃখজনক। আমার মা বেঁচে নেই, উনি প্রায় 4 বছর আগে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। আর আমার বাবা বেঁচে আছেন, উনি একজন রিটায়ার্ড আর্মি মেজর। আর আমার বাবা সম্পর্কে আরেকটা কথা না বললেই না, সেটা হচ্ছে এই ব্যাপারটাতে আমি খুবই লাকি যে আমার কোনো ডিসিশন কিংবা কোনো কাজে উনি কিন্তু কখনোই বাধা দেন না। ধনঞ্জয় অধিকারী ভাইয়া লিখেছেন, ভাইয়া আমার প্রশ্ন হচ্ছে আপনার স্টুডেন্ট লাইফে সর্বোচ্চ ও সর্বনিম্ন ক্লাস রোল নাম্বার কত ছিল? লাভ ফ্রম নীলফামারী। সো বুঝতেই পারছেন উনি জানতে চেয়েছেন যে আমি যখন স্কুলে পড়তাম তখন আমার সবচেয়ে কম রোল নাম্বার কত ছিল এবং সবচেয়ে বেশি রোল নাম্বার কত ছিল। একটু আগেই কিন্তু বলেছি আমার বাবা একজন রিটায়ার্ড মেজর। ওনার এই জবের জন্যই কিন্তু আমাদেরকে ছোটবেলা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে। আর এ কারণে আমার টোটাল স্কুল হচ্ছে 9টা। আমি ক্লাস 1 থেকে এসএসসি এক্সাম পর্যন্ত মোট 9টা স্কুলে পড়েছি এবং জীবনে মাত্র একবার ফাইনাল পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছিলাম, সেটা হচ্ছে ক্লাস 5-এ। লাকিলি আমি ফার্স্ট হয়েছিলাম, বাট আনফর্চুনেটলি ওই স্কুল থেকে আমাকে চলে আসতে হয়েছিল। সো আমার রোল নাম্বার কখনো 1 হয়নি। আর বছর বছর যেহেতু আমি স্কুল পাল্টাতাম, সো ক্লাসে যদি 40 জন স্টুডেন্ট থাকতো তাহলে আমার রোল নাম্বার থাকতো 40, যদি 45 জন হতো তাহলে আমার রোল নাম্বার 45। এরপর এমডি আকাশ হোসেন ভাইয়া লিখেছেন, কোনো প্রশ্ন নাই, শুধু মন থেকে ভালোবাসা আছে আপনার জন্য, ভালোবাসা অবিরাম, প্রিয় ইমরুল ভাই। কমেন্ট সেকশনে কিংবা কোনো পোস্টে যখন এরকম কোনো কমেন্টস পাই তখন সত্যি মনটা ভরে যায়। থ্যাংক ইউ সো মাচ। অল ফোনস টিক্স অ্যান্ড ট্রিক্স জানতে চেয়েছেন আপনি কোন ধর্মের, জানালে উপকৃত হতাম, লাভ ফ্রম দিনাজপুর। আমার পুরা নাম বা ভালো নাম যেটাই বলি না কেন সেটা হচ্ছে ইমরুল হাসান খান, এবং আপনারা খেয়াল করে দেখবেন প্রতিটা ভিডিওতেই কিন্তু আমার নামটা নিচে ফ্ল্যাশ করে যে ইমরুল হাসান খান। সো বুঝতেই পারছেন আমি মুসলমান। এমডি শাহিন ভাইয়া জানতে চেয়েছেন, ইমরুল ভাইয়া আপনি কি খেতে পছন্দ করেন? আশা করি উত্তর দিবেন। লাভ ইউ ইমরুল ভাই। খাবারের ব্যাপারে আমি খুব একটা চুজি না, আমি কিন্তু সব কিছুই খাই, বাট এখানে প্রশ্নটা হচ্ছে আমার প্রিয় খাবার কি। ওয়েল, দেশি খাবারের মধ্যে আমার পছন্দ হচ্ছে বিরিয়ানি, সেটা মাটন বিরিয়ানি হতে পারে কিংবা বিফ বিরিয়ানি হতে পারে। আর এর বাইরে আমার সবচাইতে পছন্দের খাবার হচ্ছে বিফ স্টেক, কারণ এই বিফ স্টেকে একটা বড় বিফ স্টেক থাকে, সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ কিংবা ওয়েজেস থাকে, আর তার সাথে স্টিমড বা সতে ভেজিটেবল। সো সব কিছু মিলিয়ে এই বিফ স্টেক আমার অনেক পছন্দের। এমডি সালাবাবু লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার পছন্দের ইউটিউবারকে এবং আপনার পছন্দের ব্লগারকে? বাংলাদেশে আমার পছন্দের ইউটিউবার হচ্ছে সোহাগ 360 ডিগ্রি, কারণ সোহাগের প্রতিটা ভিডিওই অনেক যত্ন করে বানানো এবং যেসব ইনফরমেশনগুলো সেখানে দেওয়া থাকে সেই ইনফরমেশনগুলো অনেক গুছিয়ে সোহাগ প্রেজেন্ট করে। আর দেশের বাইরে যে টেক ইউটিউবারের প্রেজেন্টেশন এবং ভিডিও আমার ভালো লাগে সে হচ্ছে মিস্টার হুজ দ্য বস। এনামুল হক ভাইয়া লিখেছেন, ইমরুল ভাইয়া আমার কিছুই বলার নেই, তাও বলছি আপনার থেকে আমরা অনেক ভালো কোয়ালিটির ভিডিও পাই, আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে, আমার এই কথাটা প্লিজ কমেন্ট সেকশনে তুলে ধরবেন। লাভ ফ্রম সাভার, ঢাকা। থ্যাংক ইউ সো মাচ এনামুল ভাই, আপনার কমেন্টটা আমার অনেক অনেক ভালো লেগেছে। এরকম ভালোবাসা পেলে যে কারোরই ভালো লাগবে, এটাই স্বাভাবিক। ওকে, আমাকে নিয়ে করা অনেক প্রশ্নের উত্তর তো দিয়ে দিলাম, এখন আপনাদের করা কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি। এমডি শরীফ জানতে চেয়েছেন, ভাই আমি প্রেমিকার ফোনটা হ্যাক করবো কিভাবে? মোবাইল হ্যাক করা কিন্তু কোনো সাধারণ কাজ না, শুধু মোবাইল হ্যাক না, যে কোনো হ্যাকিং কিন্তু কোনো সোজা কাজ না। আপনি হয়তো ট্রিক্স খাটিয়ে কারো মোবাইলের কিংবা কোনো অ্যাপসের কিছু ইনফরমেশন দেখতে পারেন, বাট রিয়েল হ্যাকিং যেটা সেটা কিন্তু অনেক কঠিন একটা জিনিস এবং এটা একটা বড় নলেজের ব্যাপার, মানে আপনার টেকনিক্যাল নলেজ অনেক থাকতে হবে। মোট কথা, হ্যাকিং কোনো রেডিমেড জিনিস না যে আমি সিম্পল কোনো অ্যাপ কিংবা সফটওয়্যার দিয়ে জিনিসটা করে ফেলতে পারবো। ক্যাস্ট্রো আইডি থেকে লিখেছেন, আসসালামু আলাইকুম ব্রো। ওয়ালাইকুম আসসালাম।
My question, if I forgot my mobile password, so what should I do or how do I open my phone? মানে উনি জানতে চেয়েছেন ওনার মোবাইলের পাসকোড যদি উনি ভুলে যান তাহলে মোবাইল কিভাবে আনলক করবেন। সিম্পলি একটা জিনিস একটু চিন্তা করে দেখেন, আপনি বাসায় তালা দিয়ে বাইরে চলে গেলেন, তারপর আপনার চাবিটা হারিয়ে গেল। এখন যদি আপনি বাসায় ফেরত আসতে চান, মানে বাসায় ঢুকতে চান, তাহলে আপনি কি করবেন? আপনার কাছে তো চাবি নেই এবং আপনি বাসায় তালা দিয়ে রেখেছেন। অবভিয়াসলি আপনাকে হয় দরজা ভাঙতে হবে অথবা তালা ভাঙতে হবে। এখন এই ফোনের ক্ষেত্রেও আপনি যদি ফোনের পাসকোড ভুলে যান, সেক্ষেত্রে ফোনটাকে আসলে হার্ড রিসেট দিতে হবে, এছাড়া আর কোনো অপশন নেই। আর এই হার্ড রিসেট দিলে আপনার ফোনে থাকা সব কিছুই কিন্তু ডিলিট হয়ে যাবে, যেগুলো আপনি আর কখনো ফেরত পাবেন না। রুবেল হোসেন জানতে চেয়েছেন, ইমরুল ভাই গুগল ড্রাইভ কি নিরাপদ? এখন এই ইন্টারনেটের জগতে এসে আসলে কোনো কিছুকেই 100% নিরাপদ বলা যায় না, বাট গুগল যেহেতু একটা বড় প্রতিষ্ঠান, সো গুগলকে আমরা অনেকখানি বিশ্বাস করতে পারি। কিন্তু আপনার জিমেইল যদি খুব বেশি সিকিওর না থাকে এবং কেউ হ্যাক করে নেয়, তাহলে কিন্তু আপনার জিমেইল ব্যবহার করে সে আপনার গুগল ড্রাইভ অ্যাক্সেস করতে পারবে। সো যতক্ষণ আপনার জিমেইল সিকিওর, ততক্ষণ আপনার গুগল ড্রাইভ কিংবা গুগলের অন্যান্য যেসব সার্ভিসেসগুলো আছে সেগুলো সিকিওর। নূর আলম ভাইয়া লিখেছেন, অ্যাপ ছাড়া ভিপিএন ইউজ করলে কোনো ক্ষতির সম্ভাবনা আছে? যখন আপনার নিজের প্রয়োজনে ভিপিএন ব্যবহার করতে হচ্ছে, তখন সেটা অ্যাপ দিয়ে করেন বা সেটিংস থেকে করেন, ব্যাপার না, দুটোতেই আলটিমেট রেজাল্ট কিন্তু সেম। আর ভিপিএন ব্যবহার করলে কোনো ক্ষতি হয় কিনা, কিংবা কেন ভিপিএন ব্যবহার করবেন, কিংবা ভিপিএন ব্যবহার করলে কোনো লাভ আছে কিনা, এই সব কিছু নিয়ে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে, যেটার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। হামিম মাহাদি ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, আপনার ভিডিও অনেক হেল্পফুল অ্যান্ড ইনফরমেটিভ। আমার একটা কোয়েশ্চেন ভাই, গুগল ফটোস থেকে কিভাবে ডুপ্লিকেটস ফটোস ডিলিট করা যায় এ নিয়ে একটা ভিডিও দেন, ধন্যবাদ। নর্মালি আমরা যখন আমাদের ফোনের ক্যামেরা দিয়ে কোনো ভিডিও করি কিংবা ছবি তুলি, সেগুলো গুগল ফটোজে সিঙ্ক হতে থাকে, কিংবা আমরা যখন কোনো কিছু ডাউনলোড করি কোনো সাইট থেকে বা ফেসবুক থেকে, সেগুলো সিঙ্ক হতে থাকে। কিন্তু আপনি যদি একই ছবি কয়েকবার ডাউনলোড করেন কিংবা অন্য মোবাইল থেকে আপনার মোবাইলে নিয়ে আসেন, সেগুলো কিন্তু আপনি যতবার আনবেন ততবারই কিন্তু গুগল ড্রাইভে সিঙ্ক হতে থাকবে। আমি অনেক ঘাটাঘাটি করে দেখেছি যে গুগল ফটোজে এমন কোনো অপশন নেই, যে মানে অটো অপশন নেই, যেখান থেকে ও আসলে নিজে নিজে ডুপ্লিকেট ছবি বের করে সেটা ডিলিট করে দিবে। কাজটা আপনাকে খুঁজে খুঁজে একটা একটা করে সিলেক্ট করে ডিলিট করতে হবে। মিনহাজুর রহমান ভাই লিখেছেন, ড্রাইভ ছাড়া মানে গুগল ড্রাইভ ছাড়া এরকম আরও কোনো অ্যাপ আছে যেগুলোতে আমি কোনো কিছু সেভ করে রাখতে পারি, পরে যে কোনো সময় সেখান থেকে ডাউনলোড করে ফোনে আনতে পারবো? যেখানে গুগল ড্রাইভ গুগলের একটা সার্ভিস এবং এই সার্ভিসটা অনেকখানি সিকিওর, সেখানে আমার মনে হয় কোনোই দরকার নেই থার্ড পার্টি কোনো অ্যাপ ব্যবহার করে এই ড্রাইভ ইউজ করা। আমার মতে কোনো ড্রাইভে যদি ফটোস, ভিডিওস কিংবা যে কোনো ফাইল আপলোড করে রাখতেই হয়, সেক্ষেত্রে গুগল ড্রাইভ হচ্ছে বেস্ট অপশন। MSDN আইডি থেকে লিখেছেন, বলছি ভাই একটা প্রশ্ন ছিল, আমার প্রশ্নটা হলো কোনো ফোনে নাম্বার সেভ না করলে ফোন আসবে না, এরকম কোনো অপশন আছে কিনা, থাকলে জানাবেন ভাইয়া। মানে উনি জানতে চেয়েছেন এমন কোনো অপশন আছে কিনা, যদি ফোন বুকে কোনো নাম্বার সেভ করা না থাকে, তাহলে যদি কেউ আননোন নাম্বার থেকে ফোন দেয় সেটা যেন ফোনে না আসে। আমি কয়েকটা ফোনে এরকম একটা অপশন দেখেছিলাম যে অ্যালাউ কল ফ্রম কন্ট্যাক্টস অনলি, মানে কোনো নাম্বার যদি আপনার ফোন বুকে সেভ করা না থাকে, তাহলে ওই নাম্বার থেকে কল করলে আপনার ফোনে কল আসবে না। বাট ঠিক কোন কোন মডেলের ফোনে আমি দেখেছিলাম সেটা মনে করতে পারছি না। আপনি চাইলে আপনার ফোনের কল সেটিংসে গিয়ে এই সেটিংসটা একটু খুঁজে দেখতে পারেন। আজিজ রেজা ভাইয়া জানতে চেয়েছেন, কল ফরওয়ার্ড কিভাবে করা যায় বললে উপকৃত হতাম। প্রতিটা ফোনের কল সেটিংসের ভেতরে গেলেই কিন্তু আপনি কল ফরওয়ার্ডিং, কল ওয়েটিং এই অপশনগুলো পাবেন, সেখান থেকেই কিন্তু আপনি কল ফরওয়ার্ড করে নিতে পারেন। এছাড়াও কল ফরওয়ার্ডিংয়ের ওপরে আমার ভিডিও আছে, সেটা আপনি দেখে নিতে পারেন, আমি ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। তানজিদা ইয়াসমিন জানতে চেয়েছেন, ভাইয়া মেসেঞ্জারে মেসেজ বা ফটো ডিলিট করলে সেটা কিভাবে ব্যাক আনতে পারবো, প্লিজ বলবেন। মেসেঞ্জার হোক, ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপ যেটাই হোক না কেন, আপনি যদি এখান থেকে কোনো মেসেজ বা ফটোস বা ভিডিও ডিলিট করে দেন, সেটা আর কখনো ব্যাক আনতে পারবেন না। এমডি আজম জানতে চেয়েছেন, মোবাইল ডেটা কিংবা এমবি খরচ কিভাবে কমিয়ে আনা যায় বলবেন ইমরুল ভাই। খুব সোজা অ্যান্সার হচ্ছে, আপনি কম ইন্টারনেট ইউজ করবেন, আপনার কম মেগাবাইট খরচ হবে। আসলে ডিরেক্টলি এমন কোনো অপশন নেই যেটা করলে আপনার মোবাইলের মেগাবাইট কম কাটবে কিংবা কম খরচ হবে, বাট কিছু কিছু ফোনে একটা অপশন থাকে, মানে ডাটা সেটিংসের ভিতরে একটা অপশন পাবেন
ডাটা সেভার, মানে ব্যাটারি সেভারের মতো একটা অপশন থাকে ডাটা সেভার। আপনি যদি ডাটা সেভার অপশনটা অন করে দেন তাহলে কিছুটা হলেও মেগাবাইট কম খরচ হয়, কারণ এই ডাটা সেভার যখন অন থাকে তখন ম্যাক্সিমাম অ্যাপসের ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটিস যেটা আছে ইন্টারনেটের সাথে আর কি, সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। মিস্টার 2M গেমার জানতে চেয়েছেন, বর্তমানে গ্রামীণ ফোন সিমের নেটওয়ার্ক মানে ডেটা স্পিড একেবারেই কম কেন, জানালে উপকৃত হব। তারাগঞ্জ, কাপাসিয়া, গাজীপুর। প্রতিটা ফোন কোম্পানির নেটওয়ার্কের অবস্থা কিন্তু এলাকা ভেদে আপ ডাউন করে, মানে সব এলাকায় সব কোম্পানির নেটওয়ার্ক কিন্তু সেম না। এটা হতে পারে যে আপনি যে এলাকায় থাকেন সে এলাকায় গ্রামীণ ফোনের নেটওয়ার্কের স্ট্রেংথ কম। পল্লব গারাই উনি যেটা জানতে চেয়েছেন সেটা হচ্ছে, যেই অ্যাপগুলো ইউজ করি না সেই অ্যাপগুলো যদি আপডেট না করি তাহলে কি কোনো প্রবলেম হবে কি না। যেই অ্যাপসগুলো আপনি ইউজই করেন না আমার তো মনে হয় সেই অ্যাপগুলো ফোন থেকে আনইনস্টল করে দেওয়া উচিত। আর যদি আপনি ফোনে রাখতে চান তাহলে আপডেট না করলে কোনো প্রবলেম নেই। ফাতেমা মুন্নি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, অ্যাপস লক দিয়ে আমি অ্যাপসগুলো লক করে রেখেছি, এখন লকটা ভুলে গেছি, তারপরে ওই অ্যাপসটা ডিলিট করে দিয়েছি, তারপরে ওই ইউটিউব অ্যাপসে লক খুলছে না, এখন কি করা উচিত? মানে আপনি একটা অ্যাপ লকার ইউজ করতেন যেটার পাসওয়ার্ড ভুলে গিয়েছেন এবং সেটা দিয়ে মোটামুটি সবগুলো অ্যাপ লক করে রেখেছিলেন। এখন সেই অ্যাপ লকার আপনি আনইনস্টল করে দিয়েছেন, তারপরেও আপনি আপনার যে অ্যাপগুলো ফোনে আছে সেগুলো ইউজ করতে পারছেন না, তাই তো? এক্ষেত্রে আমার মনে হয় আপনার জন্য একটাই করণীয় জিনিস আছে, সেটা হচ্ছে আপনাকে একটা একটা করে অ্যাপ আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করে নিতে হবে। মানে আপনি যেরকম বললেন আপনি ইউটিউবে ঢুকতে পারছেন না, সো ইউটিউব যে অ্যাপটা আছে সেটা আপনি আনইনস্টল করে দিবেন, আবার নতুন করে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। সেম ওয়েতে ফেসবুক, ইমো, ভাইবার, অন্যান্য যেসব অ্যাপস আপনি ইউজ করেন সেগুলো কিন্তু আনইনস্টল করে আবার আপনাকে ইনস্টল করে নিতে হবে। সৈয়দ আলী ভাই লিখেছেন, ভাই ফেসবুক মেসেঞ্জারে ভিডিওতে যার সাথে কথা বলি তার ছবি উল্টো আসে, ঠিক করব কিভাবে? আপনার এই ব্যাপারটা কিন্তু খুবই অদ্ভুত। আমি যখন আপনার এই কমেন্টটা পাই তারপর কিন্তু আমি অনেকগুলো মানুষকে ভিডিও কলে, মানে মেসেঞ্জারের ভিডিও কলে কল দিয়ে চেক করেছি। আমি অনেক ট্রাই করেছি জিনিসটা, মানে ক্যামেরা ঘুরিয়ে উল্টা করার, কোনোভাবেই মানে কারোর সাথে কিন্তু আমি উল্টো ভিডিও আনতে পারিনি। সো আমি আসলে বুঝতে পারছি না আপনার সাথে এমন কেন হচ্ছে। কনরেল উনি জানতে চেয়েছেন, স্যার মোবাইলের অটো ওয়ালপেপার চেঞ্জের একটা অ্যাপের নাম বলুন প্লিজ। স্যার, অটো ওয়ালপেপার চেঞ্জ এই টাইপের অ্যাপ মোবাইলে ইউজ করাই উচিত না আমার পার্সোনাল অপিনিয়ন, কারণ এই অ্যাপগুলো সবসময় ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে এবং মোবাইলের ব্যাটারি ড্রেন করতে থাকে। রুহুল আমিন ভাইয়া লিখেছেন, ফেসবুক আইডি প্রোফাইল লক না হওয়ার কারণ কি সেটা নিয়ে একটা ভিডিও বানাবেন প্লিজ ভাই। ফেসবুক প্রোফাইল কিভাবে লক করতে হয় সেটা নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন। এখানে একটা জিনিস একটু মনে রাখতে হবে, আপনি যখন ট্রাই করবেন আপনার প্রোফাইল লক করার জন্য তার আগে আপনাকে কিছু জিনিস করে নিতে হবে। আর সেটা হচ্ছে আপনার প্রোফাইলের কোনো কিছুই পাবলিক থাকা যাবে না, আপনার যাবতীয় সব কিছু অনলি মি অথবা ফ্রেন্ডস অনলি করে নিতে হবে। এরপর আপনি প্রোফাইল লকের অপশনটা আপনার সেটিংসে দেখতে পাবেন। আর আপনার ফেসবুক অ্যাপটা আপডেট করা আছে কিনা সেটাও একটা ব্যাপার, যদি আপডেট করা না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে সেটা আপডেট করে নিতে হবে। আলামিন সর্দার ভাই জানতে চেয়েছেন, ভাই গুগল ফটোতে যে স্টোরেজ ওটাই কি গুগল ড্রাইভ স্টোরেজ? একটা জিমেইলের এগেনস্টে আপনি গুগল থেকে ফ্রি পাবেন 15 জিবি। এখন আপনি সেটা গুগল ফটোজে ইউজ করতে পারেন, গুগল ড্রাইভে ইউজ করতে পারেন, কিংবা শুধুমাত্র মেইল করে জিমেইলে ইউজ করতে পারেন। মানে গুগলের যতগুলো সার্ভিস আছে সেগুলোর জন্য আপনি টোটাল স্টোরেজ পাবেন 15 জিবি। কাশেম ভাই জানতে চেয়েছেন, ইউটিউবে ভিডিও দেখার সময় বেশি অ্যাড আসে, অ্যাড মুক্ত ভিডিও দেখা যায় কিভাবে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং বেশিরভাগ মানুষই চান অ্যাডস ফ্রি ইউটিউবের ভিডিও দেখতে। বাট আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যে ইউটিউবটা দেখছি সেটা ইউটিউবের ফ্রি ভার্সন। ইউটিউবের কিন্তু আরেকটা ভার্সন আছে যেটা ইউটিউব প্রিমিয়াম, আর এই ইউটিউব প্রিমিয়াম ভার্সন যেটা আছে সেটা মান্থলি পে করে নিতে হয়। বাট পৃথিবীর অনেক দেশেই ইউটিউব প্রিমিয়াম অ্যাভেলেবেল না, তার মধ্যে আমাদের বাংলাদেশও একটা। সো আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও দেখব তখন আমাদেরকে অ্যাডস দেখতেই হবে, কিচ্ছু করার নেই। আশা করি আজকের এই প্রশ্নোত্তর পর্ব আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।